নমস্কার। দিনের বিভিন্ন বিষয়, বিভিন্ন সংবাদ এবং অবশ্যই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে আসা ঘটনার নিরিখে আমরা আপনাদের কাছে দিনভর নানা বিষয়, নানা সংবাদ এবং নানা ঘটনার প্রেক্ষাপট তুলে ধরব। সেদিক থেকে আমরা কথা বলেছিলাম বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাসের সঙ্গে। তিনি তার প্রতিক্রিয়া বেশ কয়েকটি বিষয় বলেছেন এবং অবশ্যই আগামী 15 ডিসেম্বর অর্থাৎ আগামীকাল কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বিজেপির এই বৈঠক স্বাভাবিক কারণে গুরুত্বপূর্ণ, কারণ আপনারা প্রত্যেকে জানেন সংগঠন পর্ব চলছে, অর্থাৎ মণ্ডল সভাপতি নির্বাচন খুব সম্ভবত 15 অর্থাৎ আগামীকাল কিংবা পরশু 15 ডিসেম্বর কিংবা 16 ডিসেম্বর মণ্ডল সভাপতিদের নাম ধাম ঘোষণা করতে পারে এবং এই কোর কমিটির বৈঠকে মূলত বিস্তৃত আলোচনা হবে। নানা দিক থেকে আলোচনায় উঠে আসবে নামগুলো এবং নামগুলো নিয়ে সেখানে চর্চা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগরতলায় বিজেপির প্রদেশ কার্যালয় অর্থাৎ কুশাভাব ভবনে সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে খবর। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এবং যে বিষয়বস্তু সম্পর্কে কথা বলেছেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস, তা তো অবশ্যই তুলে ধরব। তার পাশাপাশি তিনি প্রতিক্রিয়ায় রাজ্যের প্রেক্ষাপটও ব্যাখ্যা করেছেন। বিরোধীদের আন্দোলন, বিরোধীদের অভিযোগ তাকে কার্যত খণ্ডনই করেননি, পাল্টা জবাবও দিয়েছেন শ্রী দাস। আমরা একবার শুনি তিনি কি বলছেন। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সরকার এই রাজ্যে আইনের প্রতিষ্ঠা করেছে। এই রাজ্যে নতুন করে গণতন্ত্র ফিরে পেয়েছে ত্রিপুরা রাজ্যের মানুষ। এই রাজ্যে আজকে গণতন্ত্রের বাতাবরণ ফিরে আসছে। সুতরাং এগুলা শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার মতো একটা রাস্তা তারা বেছে নিয়েছে। বারবারই বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে আমার বিশ্বাস এবং আমরা সেটা বলতে চাই যে ত্রিপুরা রাজ্যের মানুষ যথেষ্ট সচেতন রয়েছেন। কোনো অবস্থাতেই তাদের এই সমস্ত ভুয়া এবং তথাকথিত যারা একতরফা ভাবে মিথ্যের আশ্রয় নিয়ে মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, এটা আর কোনো অবস্থাতেই সম্ভব হবে না। ত্রিপুরা রাজ্যের মানুষ শান্তি চান, শান্তিতে রয়েছেন, আরো শান্তিতে থাকবেন। এখানে আর কারোর কোনো আন্দোলন করতে হবে না, আর গণতন্ত্র নেই আর আইন শৃঙ্খলা নেই বলে চিৎকার করতে হবে না। ভারতীয় জনতা পার্টি রাজ্যের মানুষের কথা মাথায় রেখে সরকার চালাচ্ছে এবং আমাদের সংগঠন আমরা চালাচ্ছি। আমাদের সংগঠনের তরফ থেকে আমরা জনতার পাশে রয়েছি, সরকারের পক্ষ থেকে জনতার পাশে রয়েছি। মণ্ডল সভাপতি সভাপতি বিষয়গুলো কবে শেষ হয়েছে? দেখুন, অ্যাকচুয়ালি আমাদের এই সংগঠন পর্ব শুরু হয়েছে বহু আগে থেকেই। তো তার প্রথম পর্বে যেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন বা আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা আমরা বারবারই বলেছি যে প্রাথমিক সদস্যতা অভিযান। তার পরবর্তী সময় আমাদের যে সক্রিয় সদস্যতা অভিযান হয়েছে এবং পরবর্তী সময় আমরা বুথ কমিটি গঠন। তো ইতিমধ্যেই আমাদের বুথ কমিটি গঠন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে এবং বুথ সভাপতি সেটা ডিক্লেয়ার হয়ে গিয়েছে। এখন আমাদের মন্ডল গঠনের যে প্রক্রিয়া চলছে, মন্ডল গঠন বলতে মন্ডল সভাপতি, তো সেই কাজ আমাদের শেষের পথে। যদি সব ঠিকঠাক থাকে আমাদের হয়তো 15 বা 16 তারিখে ঘোষণা হয়ে যেতে পারে। খুব সুশৃঙ্খল এবং সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের সংবিধান মোতাবেকই আমরা এইভাবে আমাদের বুথ কমিটি এবং মন্ডল কমিটিগুলা আমরা গঠন করে নিয়েছি। এই পর্বটাকে আমরা সংগঠন পর্ব বলি। সংগঠন পর্ব মিনস আমাদের একটা উৎসবের মতো আমরা এটাকে মনে করি। এটা উৎসব চলছে, ভারতীয় জনতা পার্টির একটা উৎসব। যেহেতু আমরা একই পরিবারের লোক রয়েছি, তো উৎসবের মেজাজেই আমরা আনন্দের মধ্যেই আমরা আলোচনার মধ্যে দিয়েই এই সংগঠন পর্বটাকে আমরা সম্পন্ন করি। তো আমাদের এই মুহূর্তে এখন পর্যন্ত আমাদের এই জায়গাতে আমরা এসে গিয়েছি খুব সুন্দরভাবে। গোটা রাজ্যেই প্রত্যেকটা বুথ এবং প্রত্যেকটা মন্ডলে আগামী দিনে আমাদের জেলার কমিটি গঠন হবে। তো সেই ব্যাপারেও আমাদের দলের সংবিধান অনুসারে তার সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের স্টেট লেভেলে যিনি রিটার্নিং অফিসার রয়েছে, ডিস্ট্রিক্ট লেভেলে রিটার্নিং অফিসার রয়েছে, একদম মন্ডল পর্যন্ত আমাদের এই সমস্ত ব্যবস্থা রয়েছে। আর সমস্ত কার্যকর্তাদের সহযোগিতায় খুব সুন্দরভাবেই সেটা সম্পন্ন হচ্ছে। পাশাপাশি আমি বলবো একটা বিষয় যেটা ইতিমধ্যে আমরা দেখছি যে রাজ্যের দুটি বিরোধী দল, বিশেষ করে বামফ্রন্ট এবং কংগ্রেস এর পক্ষ থেকে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। যদিও সেটা জনশূন্য কর্মসূচি আমি বলতে পারি, যেখানে কোনো জনতা নেই, পাবলিকের কোনো সমর্থন নেই। এবং তাদের যে বক্তব্য যেটা আমরা দেখছি যে আইন শৃঙ্খলা নিয়ে বারবারই একটা বিষয় বলছে।
আমরা 2018 সালে যখন ভারতীয় জনতা পার্টির সরকার এখানে প্রতিষ্ঠিত করেন ত্রিপুরা রাজ্যের মানুষ, তখন আমরা শুনতাম যে চুপচাপ করে এরা হাটে মাঠে ঘাটে শ্রেষ্ঠলে বসে যে কাজ নেই, খাদ্য নেই, বস্ত্র নেই ইত্যাদি বিভিন্ন ধরনের এটা তাদের আলোচনা চলতো, মানে গোপে গাপে আমরা শুনেছি। তো এইবার হচ্ছে কি যে মানুষের প্রচুর পরিমাণ কর্মসংস্থান হয়েছে, কৃষকদের ইনকাম বেড়েছে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের সরকার করছে। তো সেখান থেকে আর তারা সেই কথা বলে তারা এই ঘোলা জলে আর মানে মাছ শিকার করা সম্ভব হচ্ছে না। এইবার তারা নতুন একটা ইস্যু নিয়ে এসছে বিরোধী দলগুলা, যে এই রাজ্যের আইন শৃঙ্খলা। আমরা যদি ডেটা আপনাদের সামনে তুলে ধরি যে বিগত 25 বছরের বামফ্রন্টের সরকারের সময়ে এ রাজ্যের আইন শৃঙ্খলা, এ রাজ্যের গণতন্ত্র কোথায় ছিল, কিভাবে ছিল, এটা আসলে হয়তো অনেকেই তার স্মরণ নেই, আবার অনেকেই সেটা স্মরণ রেখেছেন। তার তথ্য আমাদের হাতে রয়েছে। এ রাজ্যে কতগুলা খুন হয়েছে, কতটা বাড়িতে আগুনে মানে জ্বলে পড়ে ছাই হয়েছে, কতটা দোকান লুট হয়েছে, কত ধর্ষণ হয়েছে, এগুলো সমস্ত কিছু তথ্য আমাদের হাতে রয়েছে। আমরা যদি বলি 88 থেকে 93 আগ পর্যন্ত এই রাজ্যে যখন একটা জোট সরকার, কংগ্রেস টিউজেস এর সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সময় ত্রিপুরা রাজ্যে আনাচে কানাচে সর্বত্রই, পাহাড়ে, শহরে, নগরে, গ্রামে আগুন ধাও ধাও করছিল, মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তার মধ্যে তো আমরা দেখেছি মাঝখানে 1998 থেকে বাকি সময়টার মধ্যে একটা উগ্রপন্থা, মানে সব মিলিয়ে এই 88 থেকে 93 আর 93 থেকে 2018 সালের আগ পর্যন্ত প্রথম যদি আমরা বলি যে এই রাজ্যের আইন শৃঙ্খলা বলতে কোনো কিছুই ছিল না। অনেক ধর্ষিতা মায়েরা থানাতে গিয়েছেন তাদের বিচার পাওয়ার জন্য। সেই মাকে, সেই বোনটাকে থানা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলছে ও চরিত্রহীন নাকি, বিচার পাওয়ার কোনো জায়গা ছিল না। নৃশংস ভাবে খুন হয়েছে বিরোধী দলের উপর, বিশেষ করে আমরা যারা বিজেপি করতাম আমাদের উপর প্রচন্ড ভাবে আক্রমণ হয়েছে এবং খুন হয়েছে। অনেকগুলো খুনের ইয়ে রয়েছে 2016 থেকে 2018 সালের আগ পর্যন্ত। আপনারা শুনলেন সেখানে বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাসের বক্তব্য। তার পাশাপাশি আগামীকাল কোর কমিটির বৈঠক বসছে এবং তার পাশাপাশি আগামীকাল কিংবা তার পরদিন বিজেপির মণ্ডল সভাপতিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে বলে খবর। ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গা থেকে মণ্ডল সভাপতির নাম বেরিয়ে এসছে, যেখানে একজনই সেখানে প্রতিদ্বন্দ্বী কিংবা আবেদনকারী মনোনয়নপত্র পেশ করেছেন। সেদিক থেকে আর বিকল্প বা দ্বিতীয় কোনো নাম নেই। সুতরাং এই নামগুলো নিয়ে যখন চর্চা চলছে, তার বাইরে একাধিক প্রার্থী রয়েছে বিভিন্ন মণ্ডলে, কোথাও 9 জন, কোথাও 16 জন, কোথাও 10 জন, কোথাও 4 জন এমন রয়েছে। তবে বেশ কয়েকটি মণ্ডলের মধ্যে মোহনপুর মণ্ডল নজির স্থাপন করেছে। একেবারে একজন প্রতিদ্বন্দ্বী এবং অর্থাৎ একজনই মণ্ডল সভাপতির দাবিদার কিংবা তাকেই সকলে মেনে নিয়েছেন। সেদিক থেকে মন্ত্রীর উপস্থিতিতে মোহনপুরের নাম ঘোষণার বিষয়টি একেবারে এ রাজ্যের বুকে সংগঠন পর্বে বিজেপির কাছে নজির বলে অনেকে মনে করছেন। যাই হোক, বিষয়টা পুরোটাই দলের সাংগঠনিক দলীয় অভ্যন্তরীণ বিষয়। সেদিক থেকে রাজ্যের যেখানে যেখানে ঝামেলা চলছে আমরা তো অবশ্যই তুলে ধরি। তার পাশাপাশি যেখানে বিতর্ক আছে সেই কথাগুলো উঠছে। তার সঙ্গে বিজেপি তার মতন করে সংগঠন কিভাবে সাজাবে, কাকে মণ্ডল সভাপতি করবে, সেগুলো তো অবশ্যই বিজেপির বিষয়, চর্চিত বিষয়। আমরা আগামীকাল কিংবা পরশু হয়তো সার্বিকভাবে জেনে যাব। আপনারাও জানবেন বিজেপির মণ্ডল সভাপতি কে হচ্ছে। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।